আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে টিপি লিঙ্কের ফার্স্ট এক্সপিরিয়েন্স ওয়াইফাই 7 B3600। সো বেসিক্যালি আসলে ওয়াইফাই 7 সিরিজটাতে হচ্ছে আমাদের 6 GHz থাকবে, বাট আনফর্চুনেটলি এই যেহেতু বাংলাদেশ সরকার গভর্নমেন্ট এখনও 6 GHz আসলে পারমিশন দেয়নি, দ্যাটস ওয়াই হচ্ছে টিপি লিঙ্ক ডুয়েল ব্যান করে ওয়াইফাই 7 নিয়ে আসছে। সো আসলে ওয়াইফাই 7-এর ফুল ফিলিংস বা ফুল যে মজাটা সেটা আমরা হয়তো এখানে পাবো না, বাট কিছু সুবিধা আমরা ওয়াইফাই 7-এ পাচ্ছি যেটা আসলে ওয়াইফাই 6-এ পেতাম না। তো কথা হচ্ছে কি, ওয়াইফাই 7-এর সবচেয়ে বড় একটা মেজর ফ্যাসিলিটি বলা যায়, সেটা হচ্ছে আমরা পাবো হচ্ছে MLO, মানে হচ্ছে মাল্টি লিঙ্ক অপারেশন। এর মানে হচ্ছে আপনি সাপোজ ধরেন আপনার রাস্তা আগে ছিল দুটা লেন ছিল একটা রাস্তায়। সো যেরকম ট্রাফিক হতো, যদি আমি রাস্তাটা ডিভাইড করে 3টা লেন করে দেই, তাহলে রাস্তাটা আরও বেড়ে গেল। তাহলে লেন যদি বেড়ে যায় তাহলে কি হবে, গাড়ির চাপটা অবভিয়াসলি কমে যাবে। সো অবভিয়াসলি সেই জিনিসটাই করেছে যে আপনার ইন্টারনেট যে জ্যাম বা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু, সেই ইস্যুগুলা বা ল্যাগজনিত যে ইস্যু, নেট স্লো, সেই জিনিসগুলোকে সমাধান করেছে ওয়াইফাই 7। সো আমি বলবো যে আসলে এটাই হচ্ছে ওয়াইফাই 7-এর বড় একটা ফ্যাসিলিটি, মেজর একটা ফ্যাসিলিটি। আর আরেকটা জিনিস হচ্ছে এটাতে একটু কভারেজ এরিয়াও ভালো। এটা আপনার 2500 স্কোয়ার ফিট বাসা বাড়ির জন্য একদম আইডিয়াল। আর যেটা অ্যাজ ইউজুয়াল ডেকোতে থাকে 150টা প্লাস ডিভাইস কানেক্ট করতে পারবেন, সেটা এটাতেও আছে। সো এটার মডেলটা আবার একটু স্মরণ করে দিই সবাইকে, এটা হচ্ছে দিস ইজ ডেকো BE22। সো যাই হোক, এটা হচ্ছে ওয়ান প্যাক। আমি এখন এই টিপি লিঙ্কের এই প্রিমিয়াম বা ডেডিকেটেড লেভেলের রাউটারটা আনবক্স করবো, যেটা বাংলাদেশে একদমই প্রথম, যেটা অ্যাজ ইউজুয়াল আপনি হয়তো এখন পাবেন না বাংলাদেশে। ঠিক আজ থেকে 1-1.5 মাস পরে হরহামেশা সব জায়গায় পাবেন। ঠিক আছে, সো আমি এটা এখন আনবক্স করব, দেখি যে আসলে টিপি লিঙ্ক আপনাদের জন্য আমাদের জন্য আসলে কি প্রিমিয়াম জিনিস নিয়ে আসলো। ওকে, সো এটা আনবক্স করার জন্য যেটা করতে হবে, প্যাকেটটা কাটতে হবে। আমি প্যাকেটটা আসলে কেটে নিচ্ছি। ইয়েস, এটা নিলাম। তারপর হচ্ছে বক্সটা আমার খুলতে হবে, খোলার জন্য ওরা এটা করলো। দিক দিয়ে যে রাস্তা রেগেছে, ওরা প্যাকেটটা খুব প্রিমিয়াম করেছে, দ্যাটস ওয়াই আসলে প্যাকেটটা খোলার জায়গাটাই দেখছি না। ইয়েস, সরি, একদম ইজি ছিল। ইয়েস, দিস ইজ ওয়াইফাই 7 ডেকো B22। সো এটা হচ্ছে আপনার সেই প্রিমিয়াম ক্যাটাগরির B22। তো যাই হোক, এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ডেকো। লুকটা অলমোস্ট একটা কি বলবো, একটা আনকমন লুক। এখানে দুটো ল্যান ওয়ান আছে, যেটাকে আপনি চাইলে ল্যান হিসেবে ব্যবহার করতে পারেন, ওয়ান হিসেবে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে পাওয়ারের জন্য পোর্ট রাখা। এইখানে যেটা আছে সেটা হচ্ছে একটা WPS বাটন দেওয়া আছে। আমি জানি না আসলে ঠিক দেখা যাচ্ছে কি না। হ্যাঁ, WPS একটা বাটন। আর পেছন সাইডে যেটা, এখানে হচ্ছে হিট হচ্ছে আপনার যাতে সার্কুলেশনটা ভালো হয়, কুলিং সিস্টেমটা যাতে ভালো থাকে, ভিতরে ঠান্ডা থাকে এটার ইনার বডিটা, সেই কারণে আসলে কুলিং সিস্টেমটা এখানে রাখা হয়েছে। আর এই তো, এই হচ্ছে তাহলে। এর সবচেয়ে ভালো কথা, এখানে একটা বাতি দেওয়া আছে, যেটা আসলে অন্যান্য ডেক হচ্ছে একটু আলাদা প্রিমিয়াম সেগমেন্ট দিবে আপনাকে, যে সব ডেকোতে উপরে এই 4M4 উপরে বাতি জ্বলে,
বাট এটার বাতিটা বা সিগন্যাল বাতির হচ্ছে একদম নিচের অংশে একটু আনকমন করেছে ডিজাইনটা। তো যাই হোক, ওভারঅল মনে হচ্ছে আপনার টেবিলে যদি টেবিল মাউন্টটা ঠিক এভাবে করেন, যেটা একটা একটা ঘরের মধ্যে একটা আলাদা একটা ডেকোরেশন দিবে, একটা এক্সট্রা ডেকোরেশন দিবে, যেটা খুব ভালো লাগবে। ওকে, তারপর যেটা হচ্ছে আমরা দেখি বক্সের মধ্যে আর কি আছে। বক্সের মধ্যে যদি আমরা দেখতে চাই, বক্সটা আমরা একটু ভিতরে দেখি আসলে আর কি দিয়েছে। খুলবো, খোলার পর একটা এরকম ইথারনেট একটা কেবল পাওয়া যাবে, যেটা সব ডেকোতে অ্যাজ ইউজুয়াল থাকে। সো ওইটাই দিয়েছে, আলাদা কোনো কিছু নয়। আর একটা আপনাকে একটা গাইড বই দিয়েছে, আসলে আপনি কিভাবে কানেক্ট করবেন, দ্যাটস ইট। আর সবচেয়ে আনকমন জিনিসটা আমার কাছে লেগেছে, ভালো লেগেছে, এর অ্যাডাপ্টারটা একটু বেশ বড় সড়ো এবার মনে হচ্ছে আমার কাছে। বড় সড়ো একটু প্রিমিয়াম সেগমেন্টের একটা অ্যাডাপ্টার দিয়েছে, দ্যাটস ইট। আর বাকি জিনিস আর কিছুই নেই বক্সে, আমার মনে হচ্ছে সব কিছু খালি। সো এই ছিল টিপি লিঙ্কের ডেকো B22। সো আপনারা ইউজ করে দেখতে পারেন, আমার মনে হয় ভালোই হবে।